হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, গরমটা কেমন পড়েছে সেটা আগে বলো। সকাল সকাল দেখো, পাড়া থেকে দোকান যাচ্ছিল আর বাবা একদম সজনে ডাঁটা কিনে নিয়েছে, একদম গাছ থেকেই পাড়া। বললো যে ভোরবেলায় পেরেছি। আর আজকে কিন্তু ডাঁটা দিয়ে ডাল খাবো। এখন তো নিরামিষ চলছে কদিন, তাই ডাঁটা দিয়ে মুগের ডাল করতে বললাম মাকে। মা বললো ডাঁটা দিয়ে মুসুরির ডালটা বেশি ভালো লাগে। আমি বললাম থাক, নিরামিষ তো কী হয়েছে, অনেক দিন ডাঁটা দিয়ে ডাল খাই না, অনেক চচ্চড়ি টচ্চড়ি খাই, তুমি আজকে ডাঁটা দিয়ে ডালই করো। তো আমি ডাঁটাটা কাটি। তো দেখো বন্ধুরা, আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি। খুব লম্বা লম্বা করে কাটিনি, আবার খুব ছোট ছোট করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। আর যেহেতু অনেক ডাঁটাটা কিন্তু যেহেতু একদম কচি নয়, সেই জন্য কিন্তু গায়ের খোলাগুলো সবই ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এখানে মুগের ডাল নিয়েছি প্রায় 100 মতন। যেহেতু অনেকটা ডাঁটা, সেই জন্য 100 ডালে হবে না, 150 মতন ডাল লাগবে। আর এটা কিন্তু সোনামুগ ডাল। মুগের ডাল তো অনেক ধরনের আছে, সোনামুগ ডালটা বেশি ভালো লাগে। এরপর মা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে, আর কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছে মুগের ডালটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মা মুগের ডালগুলো দিয়ে দিল। খুব লাল লাল না, কিন্তু একদম হালকাভাবে নাড়তে হবে। ডাঁটা দিয়ে ডাল, আম দিয়ে ডাল বলো বন্ধুরা, এগুলো মুসুরির ডালের সাথেই বেশি মানানসই, বেশি খেতে ভালো লাগে। তবুও নিরামিষ দিনে যদি খেতে ইচ্ছা করে কি হবে, সেই জন্য মুসুরির ডাল দিয়েই করছি। আর এই গরমের সময় রোজ আম ডাল হলে আর কিছু চাই না, আম ডাল দিয়ে ভাত খেতেই যেন বেশি ভালো লাগে। তো ডাঁটা দিয়েও অনেক দিন ডাল খাইনি, সেই জন্য মাকে ডাঁটা দিয়ে ডাল করতে বললাম। তো চলো, মা ডালটায় জল ঢেলে দিয়েছে, ডালটা সেদ্ধ হয়ে। তো দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর সোনামুগ ডাল সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপর মা ডালে দিয়ে দিল জল, আর জলটা কিন্তু গরম জল, হালকা উষ্ণ গরম জল। শুধু ডাল মাংসর তরকারিতে নয় বন্ধুরা, প্রত্যেকটা তরকারিতে যদি হালকা উষ্ণ গরম জল দেওয়া যায়, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এরপর মা লবণ দিয়ে দিল, আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পর কিন্তু ডালটা একবার ফুটিয়ে নিতে হবে ভালো করে, 1 ফুট হলেই তারপর ঢেলে নেওয়া। দেখো বন্ধুরা, ডালটা একটা ফুট দিয়ে দিয়েছে। এরপর মা ডালটা ঢেলে নিল। কড়াই পরিষ্কার করে বসিয়ে কড়াতে দিয়ে দিল সাদা তেল। এরপর ফোড়নে দিয়ে দিল
3-4টে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা কিন্তু চিড়ে নিই, গোটাই রেখেছে, তোমরা চিড়েও দিতে পারো। এরপর দিয়ে দিল কিন্তু গোটা জিরে। মুগ ডালে কিন্তু সবসময় বন্ধুরা গোটা জিরেই দিতে হয় ফোড়নে, 5 ফোড়ন কিন্তু চলে না। যেহেতু সজনে ডাঁটা দিয়ে ডাল, সেই জন্য মা কিন্তু কটা টমেটোও দিয়েছে, 2-3টে। এখানে কাঁচা কাঁচা টমেটো হলে একটু বেশি ভালো হতো। এরপর সজনে ডাঁটাগুলো মা দিয়ে দিল। সজনে ডাঁটাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, তো ভাজতে ভাজতে টমেটোগুলোও নরম হয়ে যাবে, একদম গলে যাবে, আর সজনে ডাঁটাটাও ভাজা হয়ে যাবে। এরপর ডাঁটায় যাতে লবণ হয় সেই জন্য কিন্তু ডাঁটায় একটু মা লবণ দিয়ে দিল, আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। ডাঁটাগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর অনেকক্ষণ ধরে মা ডাঁটাটাকে কিন্তু দেখো ভাজা ভাজা করে নিয়েছে, আর ডাঁটাটা এইভাবে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই মানে নরম হয়ে গেছে ডাঁটাটা। এরপর বাকিটা ডাল ফুটলে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। এরপর সেদ্ধ করা ডালটা মা দিয়ে দিল। এরকম ডালটা দেওয়ার পর না একটা বাস ওঠে, মানে গন্ধটা এত ভালো লাগে। এরপর ডালটা ফুটলেই ডাঁটাটা এবার হাফ সেদ্ধ হয়ে গেছিলো ভাজতে ভাজতে, আর হাফ সেদ্ধ হয়ে যাবে ডালটা ফুটে উঠলেই। যেহেতু মুগ ডাল, সেই জন্য মা একদম সামান্য চিনি দিয়ে দিল, এই 1 চামচ মতন। ডালটা পুরো রেডি হয়ে গেছে, মা ঢেলে নিল। ডালটা তো মা পুরো ঢেলে নিল। আর ডাল এমন একটা জিনিস বন্ধুরা, ডাল সবার পছন্দের, কম বেশি সবার পছন্দের, কারোর মুগ ডাল, কারোর মুসুরির ডাল, ডাল কিন্তু সবার। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ডাল হয়। হ্যাঁ, এইভাবে হয় না ঠিকই, বা মুসুরির ডাল হয় না, মুগের ডালই হয়, অনেক রকমের ডাল হয়। তো এখন তো গরমকাল, শীতকালে ভেজ ডাল তোমাদের অবশ্যই রেসিপি করে দেখাবো। ভেজ ডালও তো খুব ভালো লাগে, শীতের সমস্ত রকম সবজি দিয়ে ভেজ ডালও ভীষণ ভালো লাগে। আর আম ডাল তো সবচেয়ে বেশি, আমার সবচেয়ে পছন্দের আম ডাল। আর আম ডাল কিন্তু মুগের ডালে বেশি ভালো লাগে না, মুসুরির ডালেই ভালো লাগে। এই ডাঁটা দিয়ে ডালও কিন্তু মুসুরির ডালেই মানায় ভালো, শুধু ভেজ ডালটা মুগ ডালে বানায় ভালো। তো আমি একটু খাবো বলে আলাদা করে বাটিতে একটু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করতে পারবো না। চলো টাটা, প্রচুর গরম পড়েছে, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।